হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো বেসিক্যালি ভ্যানিসিং ফ্যাক্টর দিয়ে আমরা করব। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে প্রথমে কিছু জিনিস মাথায় রাখতে হবে যে কোষে দেখি 8.1। তো সবার প্রথমে ধরো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সবার প্রথমে দেখব +1, তারপরে দেখব -1, তারপরে দেখব +2, তারপরে দেখব -2, তারপরে +3, -3। নর্মালি এই তিনটের মধ্যেই হয়ে যায়। এরপর কিছু কিছু ক্ষেত্রে +½ বা -½ এইসবও লাগে। তো নর্মালি এই কটার মধ্যেই হয়ে যায়। যদি না হয় তখন আলাদাভাবে দেখতে হবে। তোমরা প্রথম অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্কে দেখো এক্সের জায়গায় যদি আমরা +1 বসাই তাহলে এটা কত হচ্ছে, এক্সের জায়গায় যদি +1 বসাই, সাইড আমি করছি, ঠিক আছে। তো এক্সের জায়গায় +1 বসাচ্ছি, +1 হোল কিউব -3 × 1 +2। তো এখানে হচ্ছে কত, 1 -3 +2। তো আমরা দেখতে পাচ্ছি এখানে +1 দ্বারা এটা হয়ে যাচ্ছে। তো যেহেতু +1 এক্সের জায়গায় +1 বসিয়ে এটা হয়ে যাচ্ছে, সুতরাং এখানে লিখছি 0। তো x = +1 বসালে উপরোক্ত রাশিটির মান 0 হয়, তাহলে উপরোক্ত রাশিটির একটি বীজ হবে কত, x - 1, x - 1। তো আমরা x - 1 ধরে এরপরে করব। এই ক্ষেত্রে আমরা পরের স্টেপটা আগে লিখব, তারপর আগের স্টেপটা লিখব। তো আমরা x এর ভ্যালু +1 যেহেতু পেয়ে গেছি, সুতরাং x এর একটি বীজ কত হবে, x - 1, x - 1, x - 1। তো এরপরে আমরা এটার সঙ্গে এটা ম্যাচিং করব। তো x এর সঙ্গে কত গুণ করলে আমরা x³ পাবো সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো আমরা যদি এখানে x এর স্কোয়ার খাওয়াই তাহলে কত হচ্ছে, x² × x মানে x³। সো এখানে বসলো x³ -1 × x² -x²। এখানে আমরা কত বেশি লিখেছি, -x² বেশি লিখেছি, কিন্তু এখানে কোনো -x² দিয়ে টার্ম নেই। সুতরাং আমরা কি করব না, এখানে +x গুণ করে দেবো। +x গুণ করলে কত হচ্ছে, x × x মানে x²। সো +x²। তারপর কি আছে, -x। এখানে -x আছে, কিন্তু রাশিতে আমাদের কি আছে, -3x। সুতরাং আমরা কত কম বেশি লিখেছি, -x আমরা লিখেছি, কিন্তু তার সঙ্গে যদি আমরা -2x আরও অ্যাড করি তাহলে আমরা -3x পাবো। সুতরাং আমরা এখানে করছি -2x। তাহলে কত হচ্ছে, -2x, এটার সঙ্গে গুণ করলে হচ্ছে -2। দেখো এরপরে ক্যালকুলেশন করলে দেখো, এটা যদি ক্যালকুলেশন করো দেখো এই টার্মটাই আসবে। দেখো x³ প্লাস এই -x² প্লাস x² কেটে গেল, -x -2x কত হলো, 3x। দেখো 3x আছে এখানে, 3x +2 ঠিক আছে। তো এখানে আমরা একটা বীজ পেয়ে গেলাম x। এবারে এই তিনটে রাশি দেখো, এ একটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি। এই তিনটে রাশি থেকে যদি আমরা x - 1 কমন নিই তাহলে প্রথম থেকে আমাদের কি, প্রথম রাশিটা থেকে আমাদের কোনটা পড়ে থাকলো, x²। দ্বিতীয় রাশি থেকে কোনটা পড়ে থাকলো, x। আর তৃতীয় রাশি থেকে কোনটা পড়ে থাকলো, -2। সুতরাং এর একটা বীজ হলো এত, কিন্তু আরেকটা বীজ হলো কত, x² - x -2। এরপর আমরা দেখব যে এটাকে আর ভাঙা যাচ্ছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি এটাকে আরও ভাঙা যাবে। সুতরাং আমরা কি করব, x² প্লাস x, এখানে মাইনাস চিহ্ন আছে, সুতরাং আমরা করব 2 - 1।
minus 2 equals to x minus 1 x squared plus 2x minus x minus 2 x minus 1 এই দুটো থেকে আমরা কমন নিচ্ছি x কত পড়ে থাকলো x plus 2 এখানে কত পড়ে থাকলো minus 1 যদি কমন নিই x plus 2 সুতরাং x minus 1 এখানে এই দুটো রাশি থেকে যদি x plus 2 কমন নিই তাহলে পড়ে থাকলো কত x plus 2 into x minus 1 এরপর দেখো ax minus 1 ax minus 1 দুটো x minus 1 এর জন্য কি হচ্ছে আমরা জানি ঘাতে ঘাতে এটা গুণের ক্ষেত্রে ঘাতে ঘাতে যোগ হয়ে যায় তো x minus 1 তার হোল স্কয়ার ইনটু x plus 2 সো এটাই আমাদের অ্যান্সার এরপর আমরা দুইয়ের অঙ্কটা দেখব দুইয়ের অঙ্কটাতে কি আছে x কিউব প্লাস 2x প্লাস 3 সবার প্রথমে আমাদের কি করতে হবে না এগুলোর মধ্যে কোনটা আমাদের হবে সেটা খাওয়াতে হবে তো x এর জায়গায় আমরা প্লাস 1 বসিয়ে দেখছি x ইকুয়ালস টু যদি প্লাস 1 হয় তাহলে এখানে কত হচ্ছে 1 এর কিউব প্লাস 2 ইনটু 1 প্লাস 3 সুতরাং এটা হচ্ছে 3 2 5 আর কে 6 তাহলে এটা x প্লাস 1 এটা হচ্ছে না x সমান যদি মাইনাস 1 বসাই তাহলে কত হবে মাইনাস 1 তার হোল কিউব প্লাস 2 ইনটু মাইনাস 1 প্লাস 3 সুতরাং কত হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 প্লাস 3 3 মাইনাস 3 সমান 0 সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে x সমান যদি মাইনাস 1 বসাই x সমান মাইনাস 1 বসালে উপরোক্ত রাশিটির মান হবে 0 এটা আর আমরা লিখছি না ঠিক আছে এটা তোমরা নিজের যখন অঙ্ক করবে অবশ্যই লিখবে তাহলে বসালে উপরোক্ত রাশিটির মান হবে 0 তাহলে উপরোক্ত রাশিটির একটি বীজ হবে x প্লাস 1 ঠিক আছে সুতরাং উপরোক্ত রাশিটি x প্লাস 1 একটি বীজ একই প্রসেস প্রথমে আমরা 2 নম্বর লাইনটা লিখবো তারপর আমরা 1 নম্বর লাইনে ফিরে যাব তো এক্ষেত্রে আমরা x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 ঠিক আছে তো একই প্রসেস এটার সাথে কত গুণ করলে আমরা x কিউব পাবো তো সবার প্রথমে x স্কয়ার গুণ করলে আমরা x কিউব পাবো সুতরাং এটা x কিউব প্লাস x স্কয়ার এরপর আমরা দেখো যে x স্কয়ার আর উপরে কিন্তু কোনো x স্কয়ারের টার্ম নেই সুতরাং আমরা এটাকে মাইনাস করতে হবে তো মাইনাস x স্কয়ার এটার সঙ্গে এটা গুণ করলে হয় মাইনাস x আমাদের এখানে আছে মাইনাস x কিন্তু এখানে আছে প্লাস 2x সুতরাং যদি আমরা প্লাস 3 এর সঙ্গে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কত প্লাস 3x মাইনাস x প্লাস 3x হয় প্লাস 2x ঠিক আছে তারপর হচ্ছে আমাদের প্লাস 3 এর সঙ্গে 1 গুণ করলে হয় 3 সেম প্রসেস দেখে নাও এই দুটো দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে প্রথমে আমাদের x কিউব পড়ে থাকছে তারপর এই দুটো কাটাকাটি হয়ে যাচ্ছে এই দুটোই যোগ বিয়োগ করলে হচ্ছে প্লাস 2x আর 3 যেমন আছে সেরকম তাহলে এই তিনটে থেকে এটা একটা টার্ম এটা একটা টার্ম এটা একটা টার্ম এই তিনটে থেকে আমরা x প্লাস 1 কমন নিচ্ছি পড়ে থাকলো কি আমাদের x স্কয়ার মাইনাস x প্লাস 3 তো এরপর আমাদের দেখতে হবে যে এটা আর আমাদের কোনো যাচ্ছে নাকি এটা আর আমাদের কোনোভাবে উৎপাদকে ভাঙছে নাকি তো এটা আমরা দেখতে পাচ্ছি আর কোনো উৎপাদকে ভাঙছে না সেই জন্য এটাই অ্যান্সার এটার ক্ষেত্রে এটা অ্যান্সার 3 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি 3 নম্বর অঙ্কটা আছে a কিউব
এ কিউব মাইনাস 12a মাইনাস 16। সেম প্রসিডিওর, প্লাস 1 খাইয়ে দেখছি, প্লাস 1 খাওয়ালে কত হচ্ছে, এক্স ইকালস টু যদি প্লাস 1 করি তাহলে হবে 1 কিউব মাইনাস 12 ইন্টু 1 মাইনাস 16। সুতরাং এটা কত হচ্ছে 1 মাইনাস 28 মাইনাস 27। এটা হচ্ছে না। এক্স ইকালস টু যদি মাইনাস 1 বসাই তাহলে কত হচ্ছে মাইনাস 1 তার হোল কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস 1 মাইনাস 16। তাহলে কত হচ্ছে মাইনাস 1 প্লাস 12 মাইনাস 16। তাহলে এটাও হচ্ছে না। তো এরপর আমরা কত খাওয়াবো না, এক্সের জায়গায় আমরা খাওয়াবো -2। একবার -2 খাইয়ে দেখছি। এক্স ইকালস টু যদি -2 হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে -2 তার হোল কিউব মাইনাস 12 ইন্টু -2 মাইনাস 16। তাহলে এটা হচ্ছে -8 প্লাস 24 মাইনাস 16। দেখো -8 মাইনাস 16 কত হয় -24 প্লাস 24 ইকুয়ালস টু 0। সুতরাং এর অ্যাক্টিভ ইজ কত হবে এক্স প্লাস 2। উপরের সেম ভাষাটা তোমরা লিখে নেবে, যেরকম এই ভাষাটা এক্স ইকুয়ালস টু প্লাস 1 বসালে উপরোক্ত রাশিটির মান 0 হয়, তাহলে উপরোক্ত রাশিটির একটি বীজ হবে এক্স মাইনাস 1। সেই একইভাবে এই ভাষাটা তোমরা এখানে ব্যবহার করবে যে এক্স ইকুয়ালস টু যদি -2 হয়, তাহলে উপরোক্ত রাশিটির মান হবে 0, তাহলে উপরোক্ত রাশিটির একটি বীজ হবে এক্স প্লাস 2। ঠিক আছে, এক্স প্লাস 2 একটি বীজ। তারপর সেই একই প্রসিডিওর, আগে আমরা পরের লাইনটা লিখবো, তারপর আগের লাইনটা লিখবো। তো এক্স প্লাস 2 এক্স প্লাস 2 এক্স প্লাস 2। তো এরপর আমরা এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে হয় এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। কিন্তু এখানে কোনো এক্স স্কোয়ার দিয়ে কোনো টার্ম না থাকার জন্য আমরা 2x স্কোয়ারটাকে মাইনাস করব, তার জন্য এখানে 2x গুণ করতে হবে। তো 2x ইন্টু এক্স মানে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 4x, সরি এগুলো সব এ টার্মে আছে, সুতরাং যত জায়গায় আমি এক্স লিখেছি সেগুলো সব এ হবে। ওকে, এগুলো সব এ হবে। এ প্লাস 2 এ প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 4a। এখানে আছে -4a, কিন্তু এখানে আছে -12a। সো এর সঙ্গে আরও যদি আমরা -8a অ্যাড করি তাহলে হয় আমাদের -12a। ঠিক আছে, আর এখানে -8 ইন্টু +2 করলে হয় -16। ঠিক আছে, একইভাবে তোমরা মিলিয়ে নেবে, এটা ক্যালকুলেশন করলে দেখবে উপরের টার্মটাই আসবে। সুতরাং একটা বীজ হচ্ছে a প্লাস 2, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। প্রত্যেকটা থেকে যদি a প্লাস 2 কমন নিই তাহলে পড়ে থাকে এখানে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 8। এরপর আমাদের দেখতে হবে যে এটা আর কোনো কিছুভাবে ভাঙছে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি যে 4 - 2 যদি করে দিই তাহলে এটা কিন্তু 2 আসছে, তার মানে এটা আরও ভাঙা যাবে। সুতরাং আমরা আরও ভাঙার চেষ্টা করি। a স্কোয়ার মাইনাস 2 মাইনাস a 4 - 2 মাইনাস 8 a প্লাস 2 স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a মাইনাস 8 a প্লাস 2। এই দুটো থেকে যদি আমরা a কমন নিই তাহলে কত হয় a মাইনাস 4। এখান থেকে যদি আমরা
2 কমন নিই তাহলে হয় 2 ইন্টু a মাইনাস 4। এরপর এই দুটো থেকেই আমরা a মাইনাস 4 কমন নেব, তাহলে হয় আমাদের a প্লাস, প্রথমে আছে প্রথম যে টার্ম আছে a প্লাস 2, তারপর হবে এখান থেকে যাচ্ছে a মাইনাস 4, এখান থেকেও যাচ্ছে a মাইনাস 4, তাহলে a মাইনাস 4 কমন নিচ্ছি, পড়ে থাকলো কে, a পড়ে থাকলো প্লাস 2 পড়ে থাকলো, ঠিক আছে। সুতরাং আমরা এখান থেকে করতে পারি a প্লাস 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস 2 তার হোল স্কোয়ার ইন্টু a মাইনাস 4, কারেক্ট। এরপর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটার ক্ষেত্রে আমরা একইভাবে করব। প্রথমে প্লাস 1 বসাবো, তারপর মাইনাস 1 বসাবো, তারপর প্লাস 2 বসাবো, মাইনাস 2 বসাবো, প্লাস 3 বসাবো, মাইনাস 3 বসাবো, এরকম করে বসিয়ে দেখবো। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্সের জায়গায় যদি আমরা প্লাস 2 বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টোটাল টার্মটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তোমরা একটু দেখে নিতে পারো, এক্সের জায়গায় এক্স ইকুয়ালস টু যদি আমরা প্লাস 2 বসাই তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4, তাহলে হয় 8 মাইনাস 6 2 12 প্লাস 4, সো 8 প্লাস 4 12 মাইনাস 12 ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো সেই একই ভাষা এখানে আমরা ব্যবহার করব যে উপরিক্ত এই এক্স ইকুয়ালস টু মাইনাস 2 বসালে উপরিক্ত রাশিটির মান 0 হয়, সুতরাং উপরিক্ত রাশিটির একটি বীজ হবে এক্স মাইনাস 2, ওকে, এক্স মাইনাস 2 একটি বীজ। তাহলে একটি বীজ যদি হয় এক্স মাইনাস 2, সেক্ষেত্রে আমরা এক্স মাইনাস 2 সে একই প্রসিডিওর এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, ওকে, একই প্রসিডিওর এক্স স্কোয়ার খাওয়ালে তবে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স গুণ করলে হয় এক্স কিউব মাইনাস 2 এক্স স্কোয়ারের সঙ্গে 2 গুণ করলে হয় মাইনাস 2 এক্স স্কোয়ার, কিন্তু এক্স কিউব উপরে যেমন আছে সেরকম আছে, কিন্তু উপরে কোনো এক্স স্কোয়ারের টার্ম নেই, সুতরাং আমরা এটাকে রিমুভ করে দেবো। 2x প্লাস 2x স্কোয়ার, এরপর দেখো এটার সঙ্গে এটা গুণ করলে হয় মাইনাস 4x, কিন্তু আমাদের উপরে কত আছে মাইনাস 6x, সুতরাং আমরা মাইনাস 2x আরও অ্যাড করব, সো মাইনাস 2x প্লাস 4, এগুলো সব যোগ বিয়োগ করলে দেখবে এই টার্মটাই আসবে। সুতরাং আমরা এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি, তিনটে রাশি থেকে আমরা এক্স মাইনাস 2টা কমন নিচ্ছি। এক্স মাইনাস 2 যদি কমন যায় তাহলে প্রথম রাশি থেকে পড়ে থাকে এক্স স্কোয়ার, দ্বিতীয় রাশি থেকে পড়ে থাকে প্লাস 2x এবং তৃতীয় রাশি থেকে পড়ে থাকে মাইনাস 2। এরপর আমরা দেখব যে এটাকে আর ভাঙা যাচ্ছে নাকি, কিন্তু দেখো এখানে মাইনাস সাইন আছে, কিন্তু 2-এর উৎপাদক কত হয়, 2-এর উৎপাদক হয় 2 আর 1, 2 আর 1 দিয়ে কোনোভাবে আমরা 2 আনতে পারবো না, সুতরাং এটা আর ভাঙা যাবে না, সুতরাং এটাই হবে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা বলেছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30, সুতরাং 5 নম্বর অঙ্কটাতে তোমরা একইভাবে এরকম খাইয়ে দেখবে, প্লাস 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 এরকমভাবে খাইয়ে দেখবে। তো আমি এখানে যদি x ইকুয়ালস টু 2 বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা টোটালটার ভ্যালু আমাদের 0 হয়ে যাচ্ছে। তো x সমান যদি 2 বসাই তাহলে দেখে নিচ্ছি আমরা 2 তার হোল কিউব মাইনাস 19 ইন্টু 2 মাইনাস 30, কত হচ্ছে এটা 8 মাইনাস 38 মাইনাস 30, সুতরাং আমরা দেখতে পাচ্ছি x যদি প্লাস 2 বসাই তাহলে কিন্তু এটা হচ্ছে না, তো সেই জন্য আমরা নিচ্ছি x ইকুয়ালস টু মাইনাস 2, মাইনাস 2 যদি আমরা বসাই তাহলে দেখতে পাচ্ছি কি মাইনাস 2 তার হোল কিউব মাইনাস 19 ইন্টু মাইনাস 2 মাইনাস 30
-8 + 38 -30 -30 -8 কত হয় -38 + 38 = 0। তাহলে সেই একই ভাষা এখানেও ব্যবহার করবে যে x = -2 বসালে উপরিক্ত রাশিটির ভ্যালু 0 হয়, সুতরাং এর একটি বীজ হবে x + 2 এর একটি বীজ। তাহলে x + 2 x + 2 x + 2, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা x² ব্যবহার করছি এখানে, কারণ x² এর সঙ্গে x গুণ করলে কত হয় x³ x³ + 2x², কিন্তু x² দিয়ে কোনো টার্ম উপরে না থাকার জন্য আমাদেরকে এটা মাইনাস করতে হবে, -2x। তাহলে কত -2x এর সঙ্গে x গুণ করলে কত হয় -2x² -4x, কিন্তু এখানে আমাদের আছে -19x, সুতরাং -4x এর সঙ্গে কত অ্যাড করলে -19x পাবো -15x। যদি আমরা অ্যাড করি -15 × x মানে -15x -15x + 30, ঠিক আছে। তো উপরে এটা ক্যালকুলেশন করলে দেখবে তোমরা এটাই পাবে। তাহলে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তিনটে থেকে আমরা x + 2 কমন নিচ্ছি। তাহলে প্রথম টার্মটা থেকে পড়ে থাকলো কি x², দ্বিতীয় টার্মটা থেকে পড়ে থাকলো -2x, আর তৃতীয় টার্মটা থেকে পড়ে থাকলো -15, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস সাইন আর এখানে আছে 15। 15টাকে যদি উৎপাদকে ভাঙি 5 × 3, ঠিক আছে। তো 5 - 3 করলে দেখো 2 আছে, সুতরাং এটা ভাঙা যাবে আরও। x + 2 x² - x 5 - 3 -15 x + 2 x² - 5x + 3x -15। আরেকটা জিনিস দেখো, এখানে যে মাইনাস সাইনটা থাকবে সেইটাই কিন্তু এর মাঝে বসবে, দুটো উৎপাদকের মাঝে। যেমন ধরো 15কে যদি আমরা এই সাইডে ভাঙি তো কত হবে, 15টাকে ভাঙলে হয় 5 × 3, ঠিক আছে। তো এর একটা উৎপাদক হচ্ছে 5, অপর উৎপাদক হচ্ছে 3। তো এই দুটোর মধ্যে যদি যোগ করি কত হবে 8 হবে, কিন্তু আমাদের এইখানে যে সাইনটা হবে সেই সাইনটাই এই দুটোর মাঝে বসবে, তাহলে কিন্তু আমাদের এটা বুঝতে সুবিধা হয়। x + 2 x², সরি এই দুটো থেকে আমরা এরপর x কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো x - 5। এই দুটো থেকে আমরা 3 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকলো x - 5। ওকে, সো x + 2 এখান থেকে পড়ে থাকলো x - 5। এই দুটো থেকে যদি x - 5 কমন নিই তাহলে এখান থেকেও x - 5, এখান থেকেও x - 5, পড়ে থাকলো কি x, দ্বিতীয় থেকে পড়ে থাকলো +3। সুতরাং আমাদের এটাই ফাইনাল অ্যান্সার। ওকে, এরপরের অঙ্কটা আমরা দেখব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কি বলেছে, 4a³ - 9a² + 3a + 2। এক্ষেত্রে আমরা যদি এখানে a = +1 বসাই, তাহলে আমরা কত দেখতে পাচ্ছি 4 × 1³ - 9 × 1² + 3 × 1 + 2। এটা গুণ করলে হয় 4 - 9 + 3 + 2, 4 3 7 2 9 +9, এটা কত হলো -9, তার অঙ্ক হলো 0। একই ভাষা এখানেও ব্যবহার করবে যে a = +1 বসালে উপরিক্ত রাশিটির মান 0 হবে, সুতরাং এর উপরিক্ত রাশিটির একটি বীজ হবে
এ মাইনাস ওয়ান। উপরোক্ত রাশিটির একটি বীজ। ঠিক আছে, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান। কিন্তু এখানে আছে 4a³ এখানে আছে শুধু এ। তাহলে আমরা এটাকে 4a² দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়, 4a² ইন্টু এ গুণ করলে কত হয় 4a³। তারপর 4a² সঙ্গে মাইনাস ওয়ান গুণ করলে কত হয় -4a²। এখানে দেখো এর আগে পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করেছি সেখানে কিন্তু কোনো a² দিয়ে টার্ম থাকেনি, কিন্তু এটাই প্রথম অঙ্ক যেখানে a² দিয়ে টার্ম আছে। সুতরাং এখানে 4a² আছে, এখানে আছে 9a²। তাহলে কত অ্যাড করতে হবে, -5a যদি আমরা অ্যাড করি, দেখো -5a²। ঠিক আছে, তাহলে -5a², দেখো 5 4 9a², -9a² আছে, তাহলে মিলে গেছে। এরপর কে পড়ে আছে, +3a আনতে হবে আমাকে। তাহলে এর সঙ্গে কত গুণ করলে আমরা +3, আচ্ছা 5a², আর এখানে আছে পড়ে আছে 5 -5a আর -a, তাহলে এটা কত হয় +5a। কিন্তু এখানে আমাদের কত আছে +3a, সুতরাং আমরা 2a বেশি লিখে ফেলেছি। সেই 2aটা বেশি যেটা লিখে ফেলেছি সেটাকে আমরা মাইনাস করলাম, তাহলে -2a, -2 ইন্টু +1 কত হয় +2। দেখো এবার উপরে এই যে রাশিটা আছে এটা যোগ বিয়োগ করলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই রাশিটাই এসছে। এরপর দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তিনটে থেকে যদি আমরা এই -1 কমন নিই তাহলে প্রথম টার্মটা থেকে পড়ে থাকে 4a², দ্বিতীয় টার্ম থেকে পড়ে থাকে -5a, তৃতীয় টার্মটা থেকে পড়ে থাকে -2। ঠিক আছে, তো এরপর আমরা দেখব যে এই রাশিটাকে আর ভাঙা যাচ্ছে নাকি। এই দুটো রাশিটাকে প্রথম ধ্রুবক পদ, শেষ ধ্রুবক পদ ইন্টু প্রথম ধ্রুবক পদ যদি আমরা গুণ করি তাহলে কত পাবো আমরা 4 দুগুণে 8। সেই 8টাকে যদি আমরা এভাবে ভাঙি যে 2 4 8 2 2, সুতরাং কত পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2। এই তিনটে রাশি দিয়ে কোনোভাবে কি 5 আনা সম্ভব, কোনোভাবেই 5 আনা সম্ভব নয়, সুতরাং এটার ভাঙা যাবে না। সো এটাই ফাইনাল অ্যান্সার। কত সোজা দেখো, এইটুকু জায়গার মধ্যে অঙ্ক হয়ে যাচ্ছে। এরপর আমরা 7 নম্বর অঙ্কটা দেখছি, x³ -9x² +23x -15। সো এক্ষেত্রেও আমরা দেখব যে যদি x এর ভ্যালু x = যদি +1 হয় তাহলে দেখো এই টোটালটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তো +1 বসিয়ে আমরা দেখছি -9 ইন্টু 1 তার হোল স্কোয়ার +23 ইন্টু 1 -15। তাহলে এটা কত হবে, প্রথমটা 1 এর কিউব মানে 1 -9, 1 এর স্কোয়ার মানে 1 +23 -15। এরপর আমরা প্লাসগুলোকে একটা দিকে করে নেব আর মাইনাসগুলোকে একটা দিকে করে নেব। তো এখানে প্লাস দিকে কি আছে +1 -23, +1 +23 কত হয় +24। এখানে কত আছে -9 -15 কত হয় -24 = 0। সেই একই ভাষা এরপর এখানেও ব্যবহার করবে যে x = +1 হলে উপরিউক্ত রাশিটির মান 0 হবে, সুতরাং উপরিউক্ত রাশিটির একটি বীজ হবে x - 1। ঠিক আছে, এখানে x - 1, x - 1, x - 1। দেখো এখানে x³ আছে, সো x এর সঙ্গে যদি আমরা x² গুণ করি তবেই আমরা x³ পাবো। সুতরাং এখানে x³ এর সঙ্গে -1 গুণ করলে হয় -x²। আমাদের এখানে x² এর টার্ম আছে, সুতরাং -x² আছে, কিন্তু আমাদের উপরে দেওয়া আছে কত -9x²।
সুতরাং আমাদের আরও যদি আমরা 8x স্কোয়ার অ্যাড করি তাহলে আমাদের 9x স্কোয়ার হচ্ছে। দেখো -x স্কোয়ার -8x স্কোয়ার যোগ করলে হয় -9x স্কোয়ার। তাহলে আমরা এটার সঙ্গে এটা গুণ করলাম, কিন্তু আমরা এখন এটার সঙ্গে এটা গুণ করিনি, তো এটার সঙ্গে এটাও গুণ করে নিচ্ছি। গুণ করলে কত হবে? -8x ইন্টু -1, সুতরাং হয় +8x। এখানে আমাদের কত আছে? +23x, কিন্তু আমাদের এখানে কত দেওয়া হয়েছে? +8x। সুতরাং আমাদেরকে এখনও 15 অ্যাড করতে হবে। +15 যদি আমরা অ্যাড করি, +15x, 15 ইন্টু এক্স গুণ করলে হয় 15x -15। ঠিক আছে, এগুলো সব ক্যালকুলেট করলে দেখবে উপরের টার্মটাই আসবে। ইকুয়ালস টু, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, x+1 কমন নিচ্ছি তিনটে টার্ম থেকে। তাহলে প্রথমটা থেকে যদি x+1 কমন নেওয়া হয়, কি পড়ে থাকলো? x স্কোয়ার পড়ে থাকলো। দ্বিতীয় থেকে পড়ে থাকলো -8x, আর তৃতীয় থেকে পড়ে থাকলো +15। এরপরে আমরা দেখব যে এই টার্মটাকে আর ভাঙা যাচ্ছে নাকি। তো দেখো, যদি 15টাকে আমরা ভাঙি কত হয়? 5 ইন্টু 3, 5 আর 3 যদি আমরা যোগ করি তবে কিন্তু 8 আসছে। আমি কি বলেছিলাম আগে, যে এই সাইনটা দেখে আমরা ডিসাইড করব যে যোগ হবে না বিয়োগ হবে দুটো উৎপাদকের মধ্যে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে কিন্তু 5 - 3 হতো, তখন এখানে 2 থাকতো। ঠিক আছে, তো 15টাকে উৎপাদকে ভাঙলে হয় 5 আর 3, সেই 5 আর 3 অ্যাড করলে হচ্ছে আমাদের 8। সুতরাং আমরা এখানে লিখছি x-1, x স্কোয়ার মাইনাস x, 5 + 3 + 15। একটু আমরা আগের চেষ্টাটা দেখে নিচ্ছি। ইকুয়ালস টু x-1 x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। x-1, এখান থেকে আমরা কমন নেব x, এখান থেকে আমরা কমন নেব 3। প্রথমটা থেকে যদি x কমন নিয়ে পড়ে থাকলো, এখান থেকে x কমন নিলে কে পড়ে থাকলো? শুধু x পড়ে থাকলো। এখান থেকে x কমন নিলে কে পড়ে থাকলো? -5 পড়ে থাকলো। তারপর দ্বিতীয়টা থেকে যদি 3 কমন নেওয়া হয় তাহলে প্রথমে পড়ে থাকলো x, দেখো এখানে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, -5। ঠিক আছে, তাহলে x-1, এখান থেকেও x-5 কমন নেব, এখান থেকেও x-5 কমন নেব। তাহলে x-5, প্রথমটা থেকে যদি x-5 কমন নেওয়া হয় তাহলে কে পড়ে থাকলো? x পড়ে থাকলো। দ্বিতীয় থেকে যদি x-5 কমন নেওয়া হয় কে পড়ে থাকলো? -3 পড়ে থাকলো। তাহলে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা 8-এর অঙ্কটা দেখে নেব। এতক্ষণ পর্যন্ত 7-এর অঙ্কটা দেখলাম, এরপর আমরা 8-এর অঙ্কটা দেখব। তো 8-এর অঙ্কটা একটু লিখে নিই। 5a³ + 11a² + 4a - 2। তো 8-এর অঙ্কটায় আমরা দেখতে পাচ্ছি, যদি এখানে +1 নেওয়া হয়, +1 নেওয়া হলে কিন্তু এটা তিনটেই প্লাস হয়ে যাবে। a এর কিউব মানে a এর জায়গায় যদি আমরা 1 বসাই তার মানে এটা একই থাকছে। a স্কোয়ারের জায়গায় যদি আমরা 1 বসাই তার মানে এটা একই থাকছে, আর a এর জায়গায় যদি আমরা 1 বসাই তার মানে এটা একই থাকছে। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে হয় 5, 11-এর সঙ্গে 1 গুণ করলে হয় 11, 4-এর সঙ্গে 1 গুণ করলে হয় 4। তাহলে 5 আর 11 হচ্ছে 16, 16 আর 4 হচ্ছে 20। সো 20 - 2 মানে 18। এটা কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা যদি এর জায়গায় -1 বসাই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। দেখো a ইকুয়ালস টু, যদি আমরা -1 বসাই তাহলে কত হচ্ছে? 5 ইন্টু 1-এর কিউব, -1-এর কিউব প্লাস 11 ইন্টু -1-এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -1 - 2। দেখো, -1-এর হোল কিউব মানে কিন্তু -1ই। সো
তো -1 এর সঙ্গে গুণ করলে -1 এর সঙ্গে 5 গুণ করলে হয় -5 প্লাস -1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1, -1 তার হোল কিউব মানে -1, -1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1। সো 11-এর সঙ্গে 1 গুণ করলে হয় 11, 4-এর সঙ্গে -1 গুণ করলে হয় -4, -2। দেখো মাইনাসগুলোকে একসাথে করে নিলাম, প্লাসগুলোকে একসাথে করে নিলাম। মাইনাস দিকে কি আছে? -5, -4, -2। অ্যাড করলে কত হয়? 5 4 9 2 11, -11, আর আমাদের +11 অলরেডি পড়ে আছে, +11, সুতরাং 0। সেই একই ভাষা এখানেও ব্যবহার করব আমরা, যে a = -1 বসালে উপরিউক্ত রাশিটির মান 0 হবে। সুতরাং উপরিউক্ত রাশিটির একটি বীজ হবে a + 1, a + 1 একটি বীজ। ওকে, তোমরা কিন্তু এই ভাষাটা লিখে নেবে খাতায়। এই ভাষার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই ভাষাটা লাগবে, যে উপরিউক্ত a = -1 বসালে উপরিউক্ত রাশিটির মান হবে 0, সুতরাং রাশিটির একটি বীজ হবে a + 1। এই ভাষাটা একটু খাতায় লিখে নেবে, কারণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই এই ভাষাটা লাগবে। ঠিক আছে, সেই একই প্রসিডিউর আমরা ফলো করব। a + 1, a + 1, a + 1। এর সঙ্গে কত গুণ করলে আমরা 5a³ পাবো? 5a² যদি আমরা গুণ করি তবে আমরা 5a³ পাবো। তাহলে 5a² × a গুণ করলে কত হয়? 5a³ প্লাস 1 × 5a² কত হয়? +5a²। আমাদের কত দেওয়া আছে? 11a² দেওয়া আছে, সুতরাং 5a² আমরা লিখেছি। আর যদি আমরা 6a² লিখতে পারি তবেই আমাদের 11a² আসবে। সুতরাং আমরা এখানে 6a গুণ করে দিলাম, তাহলে কত হলো? 6a²। এটার সঙ্গে এটা গুণ করলে হয় 6a² + 6a। কিন্তু আমাদের এখানে আছে 4a, এখানে আমাদের আছে 6a। তাহলে আমাদেরকে আরও 2 বিয়োগ করতে হবে, -2, -2a যদি করি, দেখো +6a -2a +4a। ঠিক আছে, -2a গুণ করলে -2a, -2 × +1 -2, দেখো -2 মিলে গেছে। ঠিক আছে, তো এরপর দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তিনটে টার্ম থেকেই আমরা a + 1 কমন নিলাম। a + 1 যদি কমন নিই, কে পড়ে থাকলো? 5a² + 6a - 2, এটা পড়ে থাকলো। এরপর আমরা দেখব যে এই দুটো থেকে কোনোভাবে আমরা 6 আনতে পারি নাকি। 5 আর 2 কত হয় গুণ করলে? 10। 10টাকে যদি আমরা উৎপাদক পানি কী পাবো? 5 আর 2 পাবো। কিন্তু 5 আর 2 এই দুটো থেকে কোনো রকমভাবে যোগ বিয়োগ করে কি আমাদের 6 আনতে পারবো? আমরা আনতে পারবো না কোনোভাবে, সুতরাং এটা আর ভাঙা যাবে না, সুতরাং এটাই অ্যান্সার। এরপর আমরা 9 অঙ্কটা দেখে নেব। তো 9 অঙ্কটা আমরা একটু লিখে নিই। 2x³ - x² + 9x + 5। এই ক্ষেত্রে দেখো, যদি আমরা +1 বসাই তাহলে কিন্তু কত হচ্ছে? +1 বসালে 2 - 1 + 9 + 5 যোগ করলে কত হয়? 9 5 14, 14 + 2 কত হয়? 16 - 1, 16 - 1 মানে 15 হচ্ছে। তাহলে +1 বসালে হচ্ছে না। একইভাবে যদি -1ও বসাও, -1 বসালেও দেখবো আমরা হবে না এটা। তো +1 বসালেও হবে না, -1 বসালেও হবে না। +2 বসিয়ে দেখো, -2 বসিয়ে দেখো, +3 বসিয়ে দেখো, -3 বসিয়ে দেখো, কোনোভাবেই কিন্তু এটা আমরা পাবো না। এর আগেই আমরা প্রথমেই বলেছিলাম, দেখো যে নর্মালি আমাদের +1 +2 +3 -3 -1 -2 এগুলো দেখি, আর কিছু ক্ষেত্রে আমরা +½ -½ এটাও দেখি। তো এখানে কিন্তু এটাই কাজে লাগবে, -½ বা +½ তো আমরা এখানে, আমি যেহেতু আগেই করেছিলাম তাই আমার মনে আছে। তো এটা যদি আমরা x = -½ বসিয়ে দেখি, তাহলে দেখবো আমরা এই রাশিটার মান 0 হয়ে যাবে। -½ বসিয়ে একটু তোমরা দেখে নাও। তাহলে কত হবে? 2 × -½ 2 × -½ তার হোল কিউব -½ তার হোল স্কোয়ার
প্লাস 9 ইন্টু মাইনাস হাফ প্লাস 5, ঠিক আছে, সমান মাইনাস হাফ টু দি পাওয়ার 3। তাহলে কত হবে এটা? 2 ইন্টু মাইনাস 1/8 মাইনাস মাইনাস হাফ তার হোল স্কোয়ার মানে হবে 1/4, মাইনাস তার হোল স্কোয়ার মানে প্লাস, আর হাফ ইন্টু হাফ মানে 1/4 প্লাস 9 যেমন আছে 9 ইন্টু হাফ করলে কত হয়? মাইনাস ইন্টু মাইনাস হাফ প্লাস 5। সবগুলোকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা হবে, এটা হবে 4। তাহলে মাইনাস 1/4 মাইনাস 1/4 মাইনাস 9/2 প্লাস 5। ভগ্নাংশের যদি আমরা যোগ করি সবগুলোকেই তাহলে কত পাবো? ওভারঅল আমাদের লসাগু হবে কত? 4,4,2,1। তাহলে হচ্ছে 2 2 এ 4 2 2 এ 4 2 1 কে 2, ঠিক আছে, 2 1 1 1 যেমন আছে তেমন 2 1 1 1 1, 2 2 এ 4 4 আমাদের লসাগু। 4 1 মাইনাস 1 মাইনাস 1 2 2 এ 4 মাইনাস 18 প্লাস 5, সরি প্লাস 20, কারণ এখানে কিছু নেই মানে 1 আছে। 1 ইন্টু 4 মানে 4, 4 1/4 4 মানে 4, 4 ইন্টু 5 মানে 20। তাহলে এটা দেখো মাইনাস 1 করলে কত হয়? -2 -18 মানে -2 আর -18 কত হয়? -20 প্লাস 20/4 মানে 0/4 মানে 0। তাহলে আমরা সেই একই ভাষা এখানে ব্যবহার করব যে x = যদি -1/2 হয় তাহলে উপরিউক্ত রাশিটির মান 0 হবে। সুতরাং রাশিটির একটি বীজ হবে x + 1/2, একটি বীজ, ঠিক আছে। একই প্রসিডিউর আমরা এখানে ফলো করছি, +1/2 x + 1/2 x + 1/2। তো এর সঙ্গে কত গুণ করলে আমরা এর সঙ্গে কত গুণ করলে আমরা 2x³ পাবো? অবভিয়াসলি আমরা 2x² যদি গুণ করি তবে আমরা 2x³ পাবো, ঠিক আছে। তো 2x² এর সঙ্গে x গুণ করলে হয় 2x³ প্লাস 2x² এর সঙ্গে হাফ গুণ করলে হয় 2 আর 2 কেটে যাবে, x² শুধু পড়ে থাকবে, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে কত আছে? -x², আর আমাদের এখানে কি পেলাম? +x²। তাহলে আমাদের কি করতে হয়? -2x, দেখো -2x² -2x², দেখো -2x² প্লাস x², তবেই তো আমরা -x² পাবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো একবার, এটার সঙ্গে আরেকবার এটার গুণ হবে, তাহলে -2x ইন্টু প্লাস হাফ করলে কত হয়? 2 দিয়ে কেটে যাবে, তাহলে কত হবে? -x। কিন্তু আমাদের এখানে কত পড়ে আছে? +9x, কিন্তু আমাদের এখানে এসছে কি? -x। সুতরাং আমরা যদি আরও এখানে 10 অ্যাড করি, +10x -10x, তবেই তো আমাদের +9x হবে। তাহলে আমরা একবার এটার সঙ্গে এটা গুণ করে 10x লিখলাম, আরেকবার আমরা 10 এর সঙ্গে হাফ গুণ করলাম, কত পাবো? 10 এর সঙ্গে হাফ গুণ করলে 2 ইন্টু 10/2 সমান 5, তো আমরা 5 পাবো। দেখো 5 5 মিলে গেল, ঠিক আছে। তো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তাহলে x + 1/2 এখান থেকে কমন নিলাম 3টে থেকে। প্রথম রাশিটা থেকে কে পড়ে থাকলো? 2x²। দ্বিতীয় রাশি থেকে কে পড়ে থাকলো? -2x। তৃতীয় রাশি থেকে পড়ে থাকলো +10। এরপর দেখো এটার থেকে যদি আমরা 2 কমন নিই, 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন যাচ্ছে, এখান থেকে 2 কমন নিলে কে পড়ে থাকলো? 5 পড়ে থাকলো, ঠিক আছে। তো আমরা এখান থেকে x + 1/2 2 কমন নিয়ে নিচ্ছি। 2 কমন নিলে কত পড়ে থাকে? প্রথমটা থেকে 2 কমন নিলে পড়ে থাকে, এটা থেকে 2 কমন নিলে পড়ে থাকে x² মাইনাস এটা থেকে 2 কমন নিলে পড়ে থাকে -x, এর থেকে 2 কমন নিলে পড়ে থাকে +5x² - x + 5। এবারে যে এই 2টা আছে, এই 2টা আমরা এটার সঙ্গে গুণ করতেও পারি, নাও করতে পারি। তো আমরা 2 গুণ করেই দেখছি। 2 এর সঙ্গে x গুণ করলে হয় 2x প্লাস 2 এর সঙ্গে হাফ গুণ করলে হয় 1, এটা, আর যেটা পড়ে থাকলো সেটা +5, ঠিক আছে। তো আমাদের এটাই হলো অ্যান্সার।
এর পরের অঙ্ক আমরা দেখে নেব। পরের অঙ্ক হচ্ছে 10-এর টার্ম। 10-এর অঙ্কটা আমি টুকে নিই একটু। 2y³ মাইনাস 5y স্কোয়ার মাইনাস 19y প্লাস 42, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি এর ভ্যালু -1 খাওয়াই, a ইকুয়ালস যদি -1 হয়, তবে দেখো পুরো রাশিটার মান 0 হচ্ছে। দেখো 2 ইন্টু -1 তার হোল কিউব মাইনাস 5 ইন্টু -1 তার হোল স্কোয়ার মাইনাস 19 ইন্টু -1 প্লাস 42। দেখো -1 তার হোল কিউব করলে হয় -1ই, তাহলে -1-এর সঙ্গে যদি 2 গুণ করি কত পড়ে থাকে? -2ই পড়ে থাকে। তারপর -1 তার হোল স্কোয়ার করলে কত হয়? +1, +1-এর সঙ্গে -5 গুণ করলে হয় -5ই, আর এটার সঙ্গে মাইনাস ইন্টু মাইনাস করলে কত হয়? +19, এটা পড়ে থাকে +42। তাহলে এটা কি হচ্ছে? -1 খাওয়ালে হচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব এরপরে? -2 দেখব, +1 দেখব, -2 দেখব, +2 দেখব। তো আমরা রাশিটা দেখেই বোঝা যাচ্ছে যে যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা +2 আনতে পারি কোনোভাবে, ওয়াইয়ের ভ্যালুটা যদি 2 আনতে পারি, তবে কিন্তু আমাদের এটা পুরো মিলে যাচ্ছে। সুতরাং y ইকুয়ালস টু 2 খাইয়ে আমরা দেখছি। তো 2 ইন্টু ওয়াইয়ের ভ্যালু যদি 2 হয়, তাহলে 2 তার হোল কিউব মাইনাস 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার মাইনাস 19 ইন্টু 2 প্লাস 42, সরি, y ইকুয়ালস টু 2 হলে হয় এটা, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 2 তার হোল কিউব মানে হচ্ছে 8 মাইনাস 5 ইন্টু 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 38 প্লাস 42, 8 দুগুণে 16 মাইনাস 20 মাইনাস 38 প্লাস 42। এরপর আমরা কি করব? মাইনাসগুলোকে একে দিকে নিয়ে আসবো, প্লাসগুলোকে একে দিকে নিয়ে যাব। -20 মাইনাস 38 কত হয়? -58, প্লাস 16 প্লাস 42 কত হয়? +58, কারেক্ট। তাহলে এটা হয়ে গেল 0। সুতরাং সেই একই ভাষা আমরা এখানেও ব্যবহার করব যে y ইকুয়ালস টু যদি 2 হয়, তবে উপরিউক্ত রাশিটির মান হবে 0। সুতরাং রাশিটির একটি বীজ হবে y-2, একটি বীজ, ঠিক আছে। একইভাবে আমরা এটা y-2, 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 তো এখানে আছে y, এখানে আছে 2y³ 2y³ পেতে গেলে আমাদের কি করতে হবে? 2y² গুণ করতে হবে। 2y² ইন্টু y মানে 2y³, তারপর 2y² মাইনাস 2 গুণ করলে কত হয়? -4y², কিন্তু আমাদের এখানে কত আছে? -5y², সুতরাং আমাদেরকে আরও এখানে y² অ্যাড করতে হবে, -y, তার এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? -y², ঠিক আছে। এরপর আমরা এটার সঙ্গে এটা গুণ করেছি, এরপর আমাদের হবে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? প্লাস, মাইনাসে প্লাস, y ইন্টু 2 গুণ করলে কত হয়? 2y, কিন্তু আমাদের দেওয়া আছে কত? -19y দেওয়া আছে। 19y দেওয়া থাকলে কিন্তু আমরা এখানে 2y লিখেছি, তাহলে আমাদেরকে -21 গুণ করতে হবে। তাহলে -21 ইন্টু y করলে কত হয়? -21y, দেখো -21y প্লাস 2y, সুতরাং -19y, ঠিক আছে। এরপর এটার সঙ্গে এটা গুণ হলো, এরপর এটার সঙ্গে এটা গুণ হবে, মানে 21 ইন্টু 2 কত হয়? +42, ঠিক আছে। এটা পুরো ক্যালকুলেশন করবে, দেখবে এটাই আসবে। তাহলে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, তিনটে টার্ম থেকে আমরা y-2 কমন নিচ্ছি। y-2, প্রথমটা থেকে যদি y-2 কমন নিই, কে পড়ে থাকলো? 2y²। দ্বিতীয়টা থেকে কে পড়ে থাকলো? -y পড়ে থাকলো। তৃতীয়টা থেকে কে পড়ে থাকলো? y-2 যদি কমন চাই তাহলে পড়ে থাকলো -21। এরপর আমরা দেখবো -20, এই টার্মটাকে আরও কোনোভাবে ভাঙা যায় নাকি। এখানে দেখতে পারো 21 লাস্ট ধ্রুবক পদ, ফার্স্ট ধ্রুবক পদ, 2 ইন্টু 21 মানে কত হচ্ছে? 42। 42টাকে আমরা কোনোভাবে যোগ বিয়োগ করলে
-1 এটা আনতে পারবো কি কোনোভাবে? দেখো, যদি পাওয়া যায় তবেই কিন্তু আমাদের এটা ভাঙা যাবে। তো এরপর দেখো আমাদের 21টাকে যদি আমরা 21 × 2 মানে 42টাকে যদি আমরা 7 6 42 ভাঙি, তাহলে কিন্তু আমরা 7 - 6 মানে 1 পাচ্ছি। ঠিক আছে, তো y - 2 সেকেন্ড ব্র্যাকেট 2y² - y, সরি 2y² - y 7 - 6 -21। ঠিক আছে, তো y - 2 ইন্টু 2y² - 7y প্লাস 6y - 21। ঠিক আছে, তো এরপর আমরা করছি এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো থেকে কমন নেব y, আর এই দুটো থেকে কমন নেব 3। তাহলে দেখো, যদি এখানে y কমন নিই কত পড়ে থাকে 2y - 7। এখান থেকে যদি 3 কমন নিই কত পড়ে থাকে 2y - 7। ঠিক আছে, এরপর দেখো y - 2। ঠিক আছে, যেমন পড়ে থাকলো সেরকম। এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এই দুটো টার্ম থেকে আমরা 2y - 7টা কমন নিচ্ছি। দেখো এখানেও 2y - 7 আছে, এখানেও 2y - 7 আছে। তো আমি এখানে 2y - 7টাকে কমন নিয়ে নিলাম। প্রথমটা থেকে যদি 2y - 7 কমন নিই তাহলে কে পড়ে থাকলো? y পড়ে থাকলো, y। দ্বিতীয়টা থেকে যদি 2y - 7 কমন নিই কে পড়ে থাকলো? 3 পড়ে থাকলো, প্লাস 3। সুতরাং আমাদের এটাই অ্যান্সার। এখানেই তোমাদের বসে দেখি 8.1 শেষ হলো। পরের ভিডিওতে আমরা 8.2 করাবো। ঠিক আছে, ধন্যবাদ।